পেজ নাম্বার 226 এর থিওরেম 25। আগের থিওরেমে আমরা দেখেছিলাম যদি সেম বেস আর প্যারালাল লাইন্সের মাঝখানে একটা ট্রায়াঙ্গেল একটা প্যারালোগ্রাম থাকে তাহলে তাদের সেই যে ট্রায়াঙ্গেল আছে তার এরিয়াটা হাফ অফ দ্য প্যারালোগ্রামের এরিয়ার হয়। ঠিক আছে, তাহলে এই 25 থিওরেমে আমরা দেখব যদি সেম বেস আর প্যারালাল লাইন্সের মাঝখানে দুটো ট্রায়াঙ্গেল থাকে তাহলে তাদের এরিয়া সেম হবে। ঠিক আছে, তাহলে তাদের এরিয়া সেম হবে। তাহলে আমার এখানে গিভেন কি আছে, এখানে এ বি সি আর এ বি ডি এই দুটো ট্রায়াঙ্গেল আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, সেই দুটো ট্রায়াঙ্গেল সেম বেস এ বির মধ্যে আছে আর ডিসি আর এ বি এই দুটো প্যারালাল লাইন্সের মাঝখানে আছে। তার মানে ট্রায়াঙ্গেল এ বি সি আর ট্রায়াঙ্গেল এ বি ডি এই দুটো সেম বেস এ বির ওপরে আছে আর দুটো প্যারালাল লাইন্স ডিসি আর এ বির মাঝখানে আছে। তাহলে আমাকে প্রুফ করতে হবে ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এবিডি, মানে এদের দুজনের এরিয়া সেম, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে এটা প্রুফ করার জন্য একটা কনস্ট্রাক্ট করতে হবে, সেটা হচ্ছে একটা প্যারালোগ্রাম কনস্ট্রাক্ট করতে হবে যেটার বেস হবে এবি আর সেই প্যারালোগ্রামটা ডিসি আর এবি মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এই এ বি পি কিউ এই ট্রায়াঙ্গেলটা এখানে ড্র করা হয়েছে যার বেস হচ্ছে এবি আর যেটা ডিসি আর এবির মধ্যে আছে। তার মানে ডিসি আর এবির মধ্যে আছে মানে এই যে কিউপি আছে আর এবি আছে সেটা প্যারালাল এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কনস্ট্রাকশন। ঠিক আছে, তাহলে বইতে এখানে বিসি বেস বলেছে কিন্তু এখানে আসলে এবিটা বেস হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কনস্ট্রাকশন। এবার আমি সেমভাবে প্রুফটা বলছি, রিকোয়ার্ড টু প্রুফ গিভেন আর কনস্ট্রাকশন যেমন আছে বইতে তেমনই লিখবো, শুধু প্রুফটা বলছি। তাহলে এই ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড প্যারালেলোগ্রাম ABPQ are on the same base AB and between same parallel AB and PQ। তার মানে এখানে কি বললো, এই যে ট্রায়াঙ্গেল ABC আর প্যারালোগ্রাম ABPQ এটা সেম বেস ABর ওপরই বসে আছে আর এটা সেম প্যারালাল লাইন AB আর PQ এর মাঝেই আছে। ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেল আর প্যারালোগ্রামটা যদি আমার সেম বেস আর সেম প্যারালাল লাইন্সের মাঝখানে থাকে তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল টু half of parallelogram ABPQ। ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেল ABC এরিয়া হবে প্যারালোগ্রাম ABPQ এর এরিয়ার হাফ। ঠিক আছে, এটা হলো। তাহলে আমি এখান থেকে সিমিলারলি কি বলতে পারি, সিমিলারলি দেখ এই যে ট্রায়াঙ্গেল ABD এই ট্রায়াঙ্গেলটাও এই প্যারালোগ্রাম ABPQ এর সাথে সেম বেস আর সেম প্যারালাল লাইন্সের মাঝখানে আছে, মানে ABD আর ABPQ এটা সেম বেস ABর ওপর আছে আর সেম প্যারালাল লাইন্স QP আর ABর মাঝখানে আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ট্রায়াঙ্গেল ABD সেটা ইকুয়াল টু কি হবে, হাফ অফ প্যারালোগ্রাম ABPQ। তাহলে এখানে দেখ এই ট্রায়াঙ্গেল ABCটা কি হচ্ছে, হাফ অফ প্যারালোগ্রাম ABPQ, আবার ট্রায়াঙ্গেল ABDটাও হচ্ছে হাফ অফ প্যারালোগ্রাম ABPQ, তাই তো? তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ অফ প্যারালোগ্রাম ABPQ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফর ট্রায়াঙ্গেল ABC ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ABD। তাই তো, দুটোই যেহেতু একই প্যারালোগ্রামের হাফের এরিয়ার সাথে সমান হয় তাই দুটোর এরিয়ায় সমান হবে, তাহলে সেখান থেকে এটা প্রুভড বলা যায়। ঠিক আছে, এই প্রুফটা ছোট ছিল আর সোজা ছিল, তো এইটুকুনি আছে জিনিসটা, আর কিছু নেই। যে যেহেতু দুটো ট্রায়াঙ্গেলই একটাই প্যারালোগ্রামের হাফের এরিয়ার সাথে সমান তাই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া সমান হবে, এটাই প্রুফ। তাহলে এবার এখানে যেমন গিভেন রিকোয়ার্ড টু প্রুফ আর কনস্ট্রাকশন আছে তেমনই লিখবি।
আর তারপর আমি শুধু এখানে প্রুফটা বললাম। ঠিক আছে, এখানে এই প্রুফটাই এইটুকুনি আছে।